হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলেছি তোমাদের সাথে তো নতুন ব্লগ নিয়ে, কারণ তোমাদের প্রমিস করেছিলাম এবার থেকে চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার। মাঝে মাঝে কি মানে উইকে 2-3টে ব্লগ দেওয়ার। বাট রোজ ব্লগ দিতাম, বাট রোজটা হয়ে উঠছে না, কারণ আমার ফোনের স্টোরেজে না প্রচুর গন্ডগোল করছে, তাই জন্য। আর আজকে করছি কারণ আজকে একটা স্পেশাল দিন। আমরা অনেকদিন আগেই বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে আজকে ঘুরতে যাব। তো চন্দননগরের অনেকগুলো পার্ক আছে ঘোরা, তো সেখানেই যাব আজকে ঘুরতে। কিন্তু কোথায় যাব সেটাও কিন্তু এখনো জানি না, শুধু জানি ওখানে যে কোনো একটা পার্কে ঘুরতে যাব। তো পিকনিক করতে যাচ্ছি সবাই, যে কেউ একটা একটা রান্না করে নিয়ে যাচ্ছি। আমি করেছি, সবাই মিলে আমাকে বলে কাশ্মীরি আলুর দম করতে, তো আমি আলুর দম করছি। আর অনেক বন্ধুরা চিকেন, লুচি, পরোটা এইসব করে নিয়ে যাচ্ছে। তো চলো, আমার আলুর দম তো সকাল থেকে করতে বসিয়ে দিয়েছি, তাই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না সকাল থেকে। এখন ফ্রেশ হয়ে একটু দোকান গেছিলাম, তারপর আলুর দমটা করতে বসে। জানি আমার দেরি হবে। আর আজকে যে জামাটা পরবো, আমি 4 দিন আগে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। আজকে আসার কথা 11টার মধ্যে, কিন্তু এখন 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তো জানি না কখন আসবে। ওই জামাটা এলে তারপর ওটা নিয়ে পরে যাব। তো সেটাও তোমাদের দেখো কি জামা অর্ডার দিয়েছে না, তো ওভারসাইজ গেঞ্জি দিয়েছিলাম, খুব সুন্দর গেঞ্জিটা। তো চলো দেখে তোমাদের আলুর দমটা কত দূর হলো। এই যে আলুর দমটা একদম মাখা মাখা করেছি, কারণ যেহেতু নিয়ে যাব কন্টেনার করে, এটা আরও শুকিয়ে গেলে টাইট হয়ে যাবে। আর যেহেতু আরও চিকেন ফিকেন আছে, শুকনোটাই সবাই বললো। হ্যাঁ, তো চলো এবার আমি স্নান করব। স্নান করে এবার দেখি কখন আসে। আর মাদের আজকে লাঞ্চে হবে ডিম, ডিমের ঝোল করবে। 2000 years later. তো গাইজ আমি না বেরিয়ে গেছি এখন, আর ওরা আমার জন্য ওয়েট করছে। আমি ভেবেছিলাম এখান থেকে ডিরেক্ট চলে যাব, কিন্তু ওরা বললো ওদের ওখানে যেতে, তারপর ওখান থেকে আমরা টোটো করে যাব। তো চলো তোমাদের ওখানে দেখাই তারপর। তো গাইজ এই যে বান্টি আর পূজাদি, আরও সব আছে, ওরা আসছে সব। আর আরেকজন আছে, সে কোন্নগর থেকে উঠবে। তো একদম চন্দননগরে গিয়ে তোমরা টোটাল টিমটা দেখতে পাবে আমাদের। আর এখন কোথায় যাচ্ছি সেটা জানি, তোমাদের বলেছি মনে হয়। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখা হচ্ছে, কারণ এখন যা রোদ হয়েছে এখন ব্লগ করতে পারছি না গরমে। তো গাইজ আমাদের তো যাবার ছিল অন্য কোথাও, কিন্তু আমরা যখন টোটো ধরছিলাম ওখানে লোকরা বললো যে তোমরা কেএমডি পার্ক যাও, এখন ওখানে বেশ সুন্দর সাজিয়েছে। তো আমরা ওদের কথা মতোই এলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি খুব সুন্দর সাজিয়েছে ওখানে। আর আমরা তো এসেই শুরু করে দিয়েছিলাম, দাঁড়াও তোমাদের শোনাই। তো দেখলে তারপরে আমাদের এইসব চড়তে চড়তে খুব খিদে পেয়ে গেছিল। তো সবাই কিছু না কিছু করে নিয়েছিলাম, দেখলে আমি আলুর দম করে নিয়ে গেছিলাম। তো পূজা দিয়ে পরোটা, বাঞ্জি, মাংস, এরকম সবাই কিছু না কিছু করে নিয়ে গিয়ে আমরা গিয়ে আগে এসব চলে পড়ে না খেতে বসে গেছি। গাইজ আমরা এখন দোলনা চড়ছি, আর পেছনে হচ্ছে একটা মানে টেকো বাঁদর। এই দেখো, খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সব শেষ করে এবার আমরা বেড়ালাম পুরো পার্কটা ঘোরার জন্য। অনেকটা বড় পার্কটা, আর অনেকটা সকালে যেহেতু আমরা এসেছিলাম তাই জন্য আমরা অনেকটা সময় পেয়েছি ঘোরার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে যে ঝিলটা কি সুন্দর, এখানে অনেকগুলো বোটও ছিল ওদিকে রাখা, তো ওগুলো বন্ধ ছিল, এখন জানি না, ওগুলো হয়তো শীতকালে চালু হবে এরকম কিছু। তো এবার আমরা বেরিয়েছি যে পুরো পার্কটা ঘুরবো। তো এরকম এটা মানে জলের ট্যাঙ্কি ছিল আই থিঙ্ক এখানে। তো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, চারিদিকে যত একটু উঁচু ছিল। তারপরে এদিকে অনেক রকমের আমরা গাছ দেখতে পেয়েছি।
তোমাদের কিছুক্ষণ পর দেখাবো যে ফুল গাছটা, জানি না আমি কি গাছ ওটা, অনেকগুলো গাছ আমি নতুন দেখছিলাম এখানে। আর এতটা বড় না, এখানে গিয়ে প্রচুর হাঁপিয়ে গেছিলাম, যে কিছুক্ষণ পর বসছিলাম আমরা। আর দেখতে হচ্ছে পূজা দিয়ে আরাবেলা ওখানে দুজনে সারা রাস্তায় আর কি মারতে মারতে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ ওরা তো কাপেলের পেছনে কাপেল, আর আমি আর দুজন সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি। এই যে ফুল গাছ এটার কথাই বলছিলাম, দেখি বললো যে কোন ফুল গাছ তোমরা কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ আমি একটা ফুল কানে বুঝে নিয়েছি সবার মতো, আমি পূজাতেই ফানছি আর মানুষকে। আর এখানে এই খালটা, এটা ওরা ডাকছিল, আমার এখানে বললো অনেক মাছ দেখা যাচ্ছে, জানি না তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এখানে সত্যি বলতে অনেক অনেক বড় বড় মাছ এই খাল দিয়ে কিন্তু যাচ্ছিল। কিন্তু খালটা অনেক নোংরা ছিল, ওই জন্য খুব স্মেল যাচ্ছিল বিচ্ছিরি। আর সামনেটা পিছু ছিল, তো তাই জন্য বেশি সামনে দিয়ে আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ পড়ে যাওয়ার ভয় ছিল। তো এখানে আমরা এরকম ভাবেই ঘুরছিলাম সবাই মিলে। দেখতে পাচ্ছ তোমরা কিছুক্ষণ আমার কত গাছ কেনে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা গাছগুলো, এই যে এইগুলো আমি প্রথম ভাবতাম এত সুন্দর স্মেল কোথা থেকে আসছে, পূজাতে ডেকে বলে এই দেখ এগুলো হচ্ছে কাঠগোলাপ। তো এগুলোর নামটা আমি ঠিক জানতাম না, কিন্তু ফুলগুলো বেশ চিনতাম। তো এরা অনেক চেষ্টা করেছিল, দেখতে পাচ্ছে পূজা দিয়ে আবির খেলে ওরা গেছে ওখানে, পূজা দিয়ে বললো কাঠগোলাপ চাই, এই জন্য ওরা দুজন পাড়তে গেছে কাঠগোলাপ। আর ওখানে মানুষ দিয়ে ওরা সব রেস্ট নিচ্ছিল, আর ওখানে বাড়িতে মাছ দেখতে ব্যস্ত। ও এরকম রাস্তাঘাটও যেখানে দেখবে বর্ষাকাল যেরকম জল হয়ে যায়, যেখানে মাছ দেখবে ওরা দাঁড়িয়ে পড়ে। এখানে আমাকেও দেখাচ্ছিল দেখ ভাই কত মাছ। আর এখানে টুকটাক এরকম দোকান ছিল, এখান থেকে একটা থামস কিনেছিলাম, খুব চেষ্টা পাচ্ছিল, জল আমাদের শেষ হয়ে গেছিল। আর এখানে সত্যি বলতে পার্কের ভেতরে জল, খাওয়ার জলগুলো একদমই বাজে, খুব একটা গন্ধ জলে, জানি না কিরকম, আমার সত্যি কি খাবার জল কিনা। আর দেখতে পাচ্ছ এই গাছগুলো কি অসাধারণ না, ঝুঁকিয়ে দেখলে আবার চারিদিকে এরকম বড় বড় গাছ আছে। তারপর গলা হচ্ছে জানি না, এখন এরকম শুনেছে আমার শরীরটা একটু খারাপ চলছে, আমার পুরো টনসিল ফুলে গেছে। আর এই যে আমরা ঘুরতে গেছি এটা কিন্তু পরীক্ষার আগে, মাঝখানে আমার পরীক্ষা চলে এসেছিল, তাই জন্য এটা পোস্ট করা হয়নি। আর করছি আর দেখতে দেখতে সন্ধে হতে যাচ্ছিল, আর আমরা হেরে গেছিলাম, এবার আমরা বাড়ি যাওয়ার বের হচ্ছিল, আর আমি লাস্ট ভিডিও পর্যন্ত সবাই আমাকে ডাকছিল। তো আমি আমার ঝোলা নিয়ে বললাম সরকে চলো এবার যাওয়া যাক, কারণ অনেক বছর পর আমরা বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি। পড়াশোনার চাপে এই চাপে, কারণ 11-12 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এসব করে কলেজে ভর্তি হওয়া, তারপরে তো করোনা, এসব করে আমরা অনেকদিন কোথাও যেতে পারিনি। অনেক বছর পর আমরা সবাই মিলে একসাথে বেরোলাম। বুঝতে পারছি আমার ফেসের অবস্থাটা কি, সবার ফেসের অবস্থা একই, খুব বাজে অবস্থা। তো এখান থেকে আমরা সানরাইজের কাছে বেরিয়ে যাচ্ছিলাম সন্ধ্যাবেলা। এটা 7টা অব্দি খোলা থাকবে পার্কটা, সকাল 11টা থেকে 7টা অব্দি খোলা থাকে, আমরা তারা 7টা অব্দি ওয়েট করবো না। তো আর তোমাদের বলে রাখি সবচেয়ে ভালো কথা যে আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আমার গ্র্যাজুয়েশন চলছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এবার আশা করি আমি প্রত্যেকদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, ফেসবুক ইউটিউব সব দিক থেকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই বেরোনোর সময় কি সুন্দর না, মানে এক্সিট পয়েন্টটা খুব সুন্দর, দুদিকে গাছ দিয়ে করা। আমার কিন্তু ঢোকার থেকে বেরোনোর রাস্তাটা এত সুন্দর লেগেছে, চারিদিকে সারি সারি গাছ, খুব সুন্দর লেগেছে কিন্তু। আর বেরোনোর সময় দেখলাম এরকম একটা ড্রাগন, কিন্তু এটা চলে না দুর্ভাগ্যবশত, আর আমার তো এইসব রাইড দেখলে চড়তে ইচ্ছা করে। তো আমি ভালো করে দেখছিলাম যে এটা সত্যি পড়ে যাবে না তারপরে উঠলে, তো দেখলাম যে না, এটা একদম, এটা মনে হয় বন্ধ হয়ে গেছে এরকম কিছু, বা কোনো শীতকালে হয়তো বাচ্চারা যখন আসে তখন চলে। তো আমি ঠিক উঠে বসে পড়েছি, আমার ভয় লাগছিল কোথাও যদি সাপ ফাপ ঢুকে থেকে, আমি ভালো করে চেক করছিলাম, তারপরে কিছু না ঠিক আছে। তো এখানে ওরা কিন্তু সব দোলনা চড়ছিল, আর বান্ধবী একটু শরীর খারাপ হয়ে গেছিলো, বসেছিল ওখানে। তো বেরোনোর সময় দেখলাম আরেকটা, এটা কি প্রজাতির মুরগি, তো এদের থেকে খুব সাবধান, কারণ দেখতে এরকম। তারপরে আমি ইচ্ছে করে একটু খোঁজাচ্ছিলাম, আর এটা কি খুব রেগে গেছে। আমি বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম মা শীতলার মন্দির, আর অসাধারণ মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ। তো চলো। তো গাইস বাড়ি চলে এসেছে, আর এখন বাজে 8টা। আর সেক্টর 5-এ মা বলছে বৃষ্টি হচ্ছে, কারণ আমি যখন বেলুড়ে নামলাম নেমে দেখি
খুব জোরসে কিন্তু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। তো চলে এসেছি, আর এসেই যে জামাটা পরে আমার আজকে যাওয়ার ছিল সেটা এখন এসছে, দেখছো? তো তোমাদের দ্বারা পরে দেখাই জামা। তো গাইজ এই যে এখন তো ভালো করে দেখাতে পারছি না, কোনো সময় যখন পরে বেরোবো তখন তোমাদের ভালো করে জামাটা দেখাবো। একটু পিঙ্ক কালার ওভার সাইজ গেঞ্জি নিয়েছি, হাতাও ঠিক আছে, কিন্তু খুব হালকা কালার, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, খুব একদম বেবি পিঙ্ক কালারের। তো নোংরা হওয়ার চান্স আমার জন্য খুব বেশি থাকে এসব। তো যাই হোক, এখন স্নান ফান করে সন্ধ্যাবাতি দেবো, মাকে শয়ন দেবো। তো আজকের মতো এটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি আমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার। আর যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই চেষ্টা করবো সেটা ঠিক করার। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।